সময় যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যাও। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। বাড়ির সবাই 11 পরিবার আমরা এখন আশ্রয় আসছি, খুব কষ্টতে আছি, খুব দুঃখে আছি। আমরা সরকারের কাছে আশাবাদ করি আমরা যেন অন্যরকম আমাদেরকে সহযোগিতা সরকারে করে। এই অবস্থায় ঢাকায় অবস্থিত আইটি প্রতিষ্ঠান পিপল অ্যান্ড টেক ইনস্টিটিউট অব আইটি ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের প্রায় শতাধিক মানুষের মাঝে শুকনা খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার বন্যার্ত এসব মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন পিপল অ্যান্ড টেকের ভাইস প্রেসিডেন্ট মাসরুল হোসাইন খান লিয়ন ও সিওও আব্দুল হামিদ। গেল বুধবার সকাল থেকেই উপজেলার 16টি ইউনিয়ন ও একটি পৌরসভার অধিকাংশ এলাকায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গ্রামীণ অধিকাংশ সড়ক ও ফসলি মাঠ তলিয়ে গেছে বন্যার পানিতে। সাধারণ মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। পানি এসে ঘরের ভিতরে এই বারে হানি ইয়ার পরে এই কাপড় চোপড় লই যাই জিনিস লই বারোটা মারি না বুঝিনি, সব মার করে হানি চলে গেছে। এনে স্কুল করে হয়েছি এনে আমরা কোনোটা আতাই পাই না কিছু যে খামো আনেরা ধরেন আমরা খাইয়ে যাহা ধরে ছোট। এখন শুধু ঘরের চাল দেখা যাচ্ছে যে এরিয়ার লোকগুলো এখানে আসছি, এখানে মনে করেন উরকুটি, সজা মোরাল, ফুটিজলা, মন্তলির এই সমস্ত ফ্যামিলিগুলি আসছে এখানে। শুধু ঘরের চাল ছাড়া আর বেড়াটা দেখা যাচ্ছে পানি। পশু দেখা যায় গরু ছাগল সবগুলো চলে আসছে, আর মহিলারা আসছে মনে করেন ফ্যামিলি আসছে এখানে আসে। বিশেষ করে উপজেলার সাতবাড়িয়া, বক্সগঞ্জ, ঢালুয়া, মৌকারা, রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, বাঙ্গড্ডা ও পেরিয়া ইউনিয়নের বেশিরভাগ এলাকা তলিয়ে গিয়েছে। দেখা দিয়েছে খাদ্য সংকট। ঢালুয়া ইউনিয়নের বাসিন্দা ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ তার নিজ গ্রামের বন্যার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করায় তার প্রতি কৃতজ্ঞতা জানান এলাকার সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের এলাকার বিশিষ্ট লোক জনাব আবু বকর হানিফ উনি আমাদের বন্যা কবলিত এলাকার লোকজনের জন্য উদাত্ত আয় নিয়ে এলাকার অসহায় জনসাধারণের জন্য যে ত্রাণ নিয়ে এসেছে, এই জন্য আমরা খুব আনন্দিত। এবং আমাদের এই এলাকার অসহায় মানুষের জন্য যে এভাবে সে উদ্যোগ নিয়েছে, এই জন্য তাকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। আমার নাঙ্গলকোটে যে বন্যা দুর্গত এলাকা তৈরি হয়েছে, এই দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে অন্য 2-4-10 জনের মতো এনআরবিসির চেয়ারম্যান মহোদয়, আমার এলাকার কৃতি সন্তান জনাব হানিফ স্যারকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢালুয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এলাকার কৃতি সন্তান হানিফ স্যারকে। ওনার দেখা দেখিয়ে আরো অনেক হানিফ স্যার যেন উজ্জীবিত হয়ে আমাদের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ায়, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি হানিফ স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং আরো বন্যাঢ্য রোগীদের জন্য যারা এগিয়ে আসবে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। এদিকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি। এছাড়াও বন্যা কবলিত জেলার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলার 5 থেকে 6 লাখ মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছে। সবখানেই দেখা গেছে বন্যার্তদের মাঝে হাহাকার। অনেক এলাকায় আশ্রয়কেন্দ্রগুলোতে পানিবন্দী হয়ে পড়ায় বন্যার্তদের দুর্ভোগ আরও বেড়ে গিয়েছে। হারুনুর রশিদ, এনআরবিসি টেলিভিশন, ঢাকা।